কলম ও PV24 এর খবর দেখে দুর্ঘটনায় নিহত জীবনলাল দেববর্মার বাড়িতে আসেন চরিলামের বিধায়ক সুবোধ দেববর্মা। গত বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ এলাকায় গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছিল বৃদ্ধ জীবনলাল দেববর্মার। শনিবার চরিলাম রামদাস পাড়াস্থিত মৃত ব্যক্তির পরিবারের সাথে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক। একই সাথে বিশ্রামগঞ্জ থানার পুলিশের সাথে কথা বলে দ্রুত ঘাতক চালক সহ গাড়িটি আটক করার নির্দেশ দেন বিধায়ক সুবোধ দেববর্মা। আনুমানিক 6টা তো 6:30টার সময় জীবনলাল দেববর্মা যখন বাড়ি গবাদি গরু খুঁজতে যায়, খুঁজতে যখন মেন রোড হাইওয়ে রাস্তা উনি হাঁটাচলা করতে যান, সেই সময় হঠাৎ করে গাড়ি ধাক্কা মেরে গুরুতরভাবে আহত হন। গুরুতরভাবে আহত হওয়ার পরে উনি প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপরে জিবিতে রাত্রিবেলায় ও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবর শুনে আমি খুব মর্মাহত। আমি আজকে খবরটা শুনে আমি ছুটে এসেছি জীবনলাল দেববর্মার বাড়ি। বয়স আনুমানিক 67 বছর। ওনার ছেলের মুখ থেকে শুনলাম খুব প্যাথেটিক, করুণ অবস্থা। তো এই ঘাতক বাহিনীকে এখনও আইডেন্টিফাই করা হয়নি। আমি ওসির সঙ্গে কথা হয়েছে, উনি বললেন ঘাতক গাড়িটি এখনও শনাক্ত করা হয়নি। গত রংমালা 21 তারিখ ডিসেম্বর যে ট্রিং উৎসবের দিনে যে 3জন তরতাজা যুবক মারা গেছেন, ওদের গাড়িতেও আইডেন্টিফাই করা হয়নি এখন পর্যন্ত। কেন করা হয়নি এটা আমি বারবার প্রেসার দিচ্ছি যে একটা তাড়াতাড়ি গাড়িটিকে শনাক্ত করে দোষীটিকে শাস্তি প্রদান করার জন্য।